আসসালামু আলাইকুম। আমাদের এই খামারের যে গরুগুলো ছিল এগুলো আমরা গতকালকে সব সেল করে দিয়েছি। অর্থাৎ আমাদের নতুন খামার তো গরুগুলো আমরা আগেই সেল করছি, আরও এক সপ্তাহ আগেই। পাশাপাশি এই যে গরুগুলো ছিল এগুলোও কিন্তু আমরা বিক্রয় করে দিয়েছি। এছাড়া এখানে কিছু গরু ছিল, এগুলো অলরেডি সরিয়ে ফেলা হয়েছে। আপনার ওই খামার থেকেও অনেক গরু ছিল, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। টোটাল কথা আমাদের নতুন পুরাতন দুই খামার থেকেই গরু কিন্তু অনেক চলে গেছে। এই খামার থেকে কম গেছে একটু, আর নতুন যে খামার ওটা তো একেবারে ফাঁকা হয়ে গেছে বললেই চলে। আপনি একটু এই খামারে গিয়ে আগে একটু দেখাই। এই যে আমাদের এই খামারের বর্তমান অবস্থা, শুধুমাত্র সাদা যে ফ্রিজিয়ান গরুটা ওটাকে এখানে এনে রেখে দেওয়া হয়েছে। আর বাকি যে গরুর ব্যাপারগুলা, এই যে এই পাশে 4টা গরু শুয়ে আছে, এই 4টা আবার সামনে নিয়ে চলে যাবে। কালকে হাট নাই, মঙ্গলবার সোমবার 2 দিন হাট আছে। এই সোমবার মঙ্গলবার 2 দিনের মধ্যে এই গরুগুলো চলে যাবে। আর এ পাশের 3টা গরুর মাঝে সাদা গরুটা তো আমাদের থাকবে। এ পাশের 4টা চলে যাবে। আর আমাদের আপনি পুরাতন খামারে যে ভিডিওগুলো একটু আগে দেখলেন, ওখানে নিয়ে যাওয়ার পর যে কয়েকটা গরু আছে ওগুলো নিয়ে চলে যাবে, ওগুলো তো বিক্রি করে দিছি। আর এখানে যে 3টা গরু দিচ্ছেন, এই যে 3টা গরু, এই 3টা গরু আমাদের নিজস্ব কুরবানির জন্য। এই যে এটা, আর এটা তো আলহামদুলিল্লাহ আমরা রেখে দিব, এই জন্য এটাকে এই পাশে এনে রাখছি। কারণ এটাকে তো বিক্রি করার কোনো ইচ্ছা নেই, রাখার ইচ্ছা তো এটা থাকবে। আর এই পাশেরটা আর এই পাশেরটা, এই দুইটা আমাদের কুরবানির জন্য। আমাদের যে গরুগুলা বর্তমান দেখতেছেন এই গরুগুলা কিন্তু মোটা তাজা হয়ে গেছে। কারণ আমরা মোটামুটি শবে বরাতের পরও গরু কিনছি, রোজার ঈদের পরও গরু কিনছি। তো রোজার ঈদের পরে যে গরুগুলা কিনছি, বর্তমান ভিডিওতে যত গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মোটামুটি বেশিরভাগে রোজার ঈদের পরে। আর আপনার ওই রোজা চলাকালীন মানে রোজার সময় আমরা কিছু গরু বিক্রি করছিলাম, 20-22টার মতো বড় বড় গরুগুলা। এগুলা বিক্রি করে তখন আমরা আবারও ছোট ছোট কিছু গরু এনে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ওই গরুগুলা মোটামুটি রোজার মাসটাতে কেনা হয়েছিল, সেই হিসাব করতে গেলে ওগুলো ধরেন 2.5 মাসের মতো খামারে থাকলো। কারণ এখনো তো আপনার আহ, মোটামুটি 10 দিন বাকি আছে, 10 দিন 11 দিন বাকি আছে কুরবানির। তো রোজা আর ঈদ যাওয়ার মোটামুটি 2 মাস 4-5 দিন হয়ে গেছে। তো এগুলো রোজা চলাকালীন কিনছি, রোজার শেষ সময়। তো সেই হিসাব করতে গেলে হয়তো বা আপনার 2 মাস 15-20 দিন সর্বোচ্চ ছিল আমার খামারে, 2.5 মাস ধরতে পারি। আর কিছু শবে বরাতে কেনা ছিল, সেই শবে বরাতেরগুলা একটু বেশি সময় ছিল আর কি, শবে বরাত পর্যন্ত। আপনার এখন পর্যন্ত যে সময়টা হয় মোটামুটি 4 মাস, এই 4 মাসের মতো ছিল। এটা কয়েকটা গরু, গুটি কয়েক। আর বেশিরভাগই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের মোটামুটি রোজার মাসে এবং রোজার পর কেনা। তো এইগুলো মোটামুটি ভালো ফ্যাটেনিং হয়েছিল, কারণ এগুলো আমরা শুকনো দেখে দেখে কিনলেও মোটামুটি ছোট ছোট কিনছিলাম, এই জন্য এগুলো আলহামদুলিল্লাহ ফ্যাটেনিং করতে কোনো সমস্যা হয়নি এই সময়ের মধ্যে। আর যে গরুগুলো দেখলেন এগুলো তো মাসাল্লাহ অল্প দিনে অনেক মোটা তাজা হয়েছে। কেমন মোটা তাজা হয়েছে অবশ্যই জানাবেন। 2 মাস 2.5 মাস সর্বোচ্চ 4 মাসের গরু পর্যন্ত ছিল দুই একটা, বেশিরভাগে 2.5 থেকে 3 মাসের মধ্যেই ছিল। এবং এই 3 মাস সর্বোচ্চ 3 মাসের মধ্যে যে গরুগুলো ছিল কেমন মোটা তাজা হয়েছে একটু জানাবেন। এবং আমাদের খামার শেড তো দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। আমাদের পুরাতন যে শেড ওটাতেও যে গরুগুলো আছে মোটামুটি এখন এগুলো হয়তো বা 2-4 দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। টোটাল কথা 2-4 দিনের মধ্যে আমাদের খামার একেবারে ফাঁকা হয়ে যাবে, খামারে কোনো হয়তো বা গরু থাকবে না ইনশাল্লাহ। আর তারপর আমরা আবারও গরু কিনবো। আর অনেকে বলবেন যে গরুর বাজার কেমন পাইছি। আমি পূর্বে যেটা বলেছিলাম এই শেডের গরুগুলা বিক্রি করার সময় যে আমরা 800 টাকা কেজি হিসাব করে গরুগুলা দাম নির্ধারণ করছি। মানে আমাদের তো একটা আইডিয়া আছে, যেহেতু আমাদের স্কেল আছে, স্কেলে এই যে এই স্কেলটা এটাতে তো আমরা ওজন দিই। তো ওজন দেওয়ার পর সেই হিসাব করে আমাদের যে দাম টার্গেট ছিল ওই টার্গেট মোতাবেক বিক্রি হয়ে গেছে, আমরা সেল করে দিছি। সামনের যে ছোট গরুগুলো এগুলো আমরা সেম দামে বিক্রি করছি, মানে আমাদের পুরাতন খামারের। এখন আমাদের এখানে অনেকে আছে যারা এখনো গরু বিক্রি করেনি, কারণ তাদের কাছে 800 টাকা কেজিটাও কম মনে হচ্ছে। তাদের আশা কুরবানির আগে যদি আরো ভালো দাম পায়। বাট আমার কাছে মনে হচ্ছে আমার তো এই গরুগুলো কেনা থেকে শুরু করে আমি সারা বছর মাংসের গরু বিক্রয় করি 26,000 টাকা মন, 650 টাকা কেজি পাই, তারপরও লাভ হয়। তো এগুলো কুরবানির গরুগুলো একটু বেশি দামে কিনতে হয়, যেহেতু দাঁত হয়, দাঁতাল গরুর দাম বেশি থাকে, দেশি গরুর দাম বেশি থাকে। তো বেশি দামে কেনার কারণে আমি সারা বছর যদি 26,000 টাকা মনে যদি গরু বিক্রি করি, তারপর গরুতে 20-25 হাজার টাকা লাভ হয়। বাট এই গরুগুলো আমার পড়েই গেছে 26,000 টাকা মন ধরেন রেডি করতে। প্রতি কেজি মাংসের দাম 650 টাকা পড়ে গেছে। তো সেই হিসেবে 800 টাকা পাইছি, কেজিতে 150 টাকা লাভ। আর কি দরকার, বেশি দরকার নেই। 26,000 টাকা মন রেডি করতে খরচ হয়েছে, 32,000 টাকা মনে বিক্রি করছি। তো আমার কাছে এটা এনাফ মনে হয়েছে, এর থেকে আর বেশি আমার দরকার নেই। আমার জন্য এটা যথেষ্ট। সারা বছর 650 পাই, 800 টাকা হলে আর কি লাগে। তো আমার কাছে ন্যায্য দাম মনে হয়েছে, আমি বিক্রি করছি। অনেকের কাছে মনে হয়নি বিক্রি করে নেই, আবার অনেকের কাছে মনে হয়েছে তারাও আমার মতো বিক্রি করে দিছে। আমার কাছে ভালো মনে হয়েছে, আমি বিক্রি করছি। তো এই দামটাই মানে আমার কাছে অনেক হিউজ, কারণ ব্যাপারীকে দেই, হাটে যাইতে হয় না, কষ্ট নেই।
তো পরিবর্তন কেমন হয়েছে এটাও জানাবেন। আর যারা জানতে চান কেমন দামে বিক্রি করছে সেটা তো বলেই দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।